ফাইনালি আমরা চলে এসেছি মণিপুরের কংসবতী নদীতে। দেখতে পাচ্ছেন আমাদের জনগণের রিভার কংসবতী নদী। অবশ্যই বলবো আমার বন্ধুদের যেখানে আরও নদী আছে। কংসবতী নদী রিভারে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কংসবতী রিভারে আপনারা আসুন, এখানে ব্লগিং করান। আমাদের কাছে লাইফ জ্যাকেট, আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নেবেন। লাইফ জ্যাকেটে আপনাদের আমরা ওই পাশে যাবো। এখান থেকে 7 থেকে 9 কিলোমিটারের মানে ডিস্টেন্স আছে, 7 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স আছে। সেই ডিস্টেন্সে আপনারা অবশ্যই এখানে মানে যাবেন ঘোরার জন্য। মহারাষ্ট্রে আপনারা আসবেন। আমরা দেশের নানান অজানা তথ্য বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগিং করি। আপনাদের কীভাবে আনন্দ দিতে যায় বেশ কিছু নতুন তথ্য আমরা তুলে ধরি। আপনারা অবশ্যই আসবেন। এই কংসবতী নদীর তীরে বোট রাইডিং অবশ্যই করবেন। আমার এক বন্ধু এখানে চলে এসছে, হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এখানে আসবেন কংসবতী নদীর রিভার। ওখানে আমরা গিয়ে ডিয়ার পার্ক দেখবো, হরিণালয় আছে, আর একটি পরেশনাথের শিব মন্দির আছে। অবশ্যই আপনারা আসলে পরেশনাথ শিব মন্দির দর্শন করবেন, দেখবেন দেখার মতন মানে জায়গা কংসবতী নদীর তীরে। আর আপনারা পারলে অবশ্যই একটা গ্রুপ করে আসবেন। আমরা দুজনে এসেছি বলে একটু আমাদের রাইডিংটা করতে সময় লেগেছে, আরও অন্য অপরজনের সঙ্গে রাইডিং নিতে হয়েছে, শেয়ার করে নিতে হয়েছে। আপনারা মিনিমাম 8 থেকে 10 জনের গ্রুপে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে রাইডিং করতে। অবশ্যই এই রাইডিংটা করবেন, ভালো হবে অবশ্যই। আর এদিকটা দেখতে পাচ্ছি কংসবতী নদী, এখানে আরও পর্যটকরা আছে, অবশ্যই দেখবেন। এইভাবে দারুণ লাগছে প্রাকৃতিক জল, কংসবতী জলে। আপনারা এদিকে ব্যারেজ আছে, ড্যাম আছে, ড্যামের অবনত আছে। আর লাইফ জ্যাকেট অবশ্যই আপনারা রাখবেন। লাইফ জ্যাকেট মানে নিজেদের সুরক্ষার জন্য। লাইফ জ্যাকেট করলে আপনারা নিজের সুরক্ষা, আপনারা যখনই রাইডিং করবেন লাইফ জ্যাকেট অবশ্যই পরে নেবেন। আমি এই ভিউ পয়েন্ট একটু আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আছে, অবশ্যই আমাদের পরবর্তী আকর্ষণ আছে বিশাখাপত্তনম। 26শে নভেম্বর আমরা যাত্রা করবো ভাইজ্যাক, আরাকু। নেক্সট মানে আপনাদের আকর্ষণ থাকবে আরাকু, এবং আসার সময় নন্দনকানন, উদয়গিরি খণ্ডের ওখানেও আমরা ব্লগিং করবো। আমরা এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের এই মুহূর্তের ভিডিওটি আজকে এখানেই কংসবতী নদী রিভারের